আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক মজার একটা এক্সাম্পল নিয়ে এসেছি। একটা লাইভ সিনারিও আপনাদেরকে আমি এক্সপ্লেইন করে দেখাবো যে আপনাদের টার্গেটটা আসলে কি থাকা উচিত, কি টাইপের ট্রেডার আপনাদের হওয়া উচিত। তো আমি উইদাউট ফার্দার অ্যাডিউ আমি ডিরেক্ট ভিডিওতে চলে যাই। আমি একটা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আমার আইপ্যাডের। আচ্ছা, সো স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা এক্সাম্পল প্লট করি। সাপোজ ধরেন আপনার তিনটা টাইপের ট্রেডার আছে, ট্রেডার 1, ট্রেডার 2, ট্রেডার 3। তিনজনই আপনার $50 ডিপোজিট করেছে, মানে ওদের স্টার্টিং ক্যাপিটাল $50। তো তিনজনেরই আপনার স্টার্টিং ক্যাপিটাল $50 দিয়ে তারা ট্রেডিং স্টার্ট করেছে। তো এখন ফার্স্ট ট্রেডারটা কি করলো, আপনার সব কিছু স্ট্রিক্টলি সে ফলো করে। সাপোজ ধরেন সে আমাদের সিগনালে ট্রেড নেয়, আমাদের সব সিগন্যাল সে একবারে যেভাবে দিই উইথ ম্যানেজমেন্ট আপনার কমপ্লিটলি ঠিকভাবে সে ফলো করে, এটার বাইরে সে ট্রেড করে না। এভাবে করে ধরেন গ্রো করে করে এক সপ্তাহ পরে আফটার 1 উইক ধরেন আফটার 1 উইক $60 চলে গেল অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তার ম্যানেজমেন্ট ওয়াইজ ধরেন সে আফটার 1 উইক $60 চলে গেল। এখন ট্রেডার বি ধরেন আপনার অ্যাট দ্য সেম টাইম $50 ডিপোজিট করেছে, অ্যান্ড ট্রেডার সিও $50 ডিপোজিট করেছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, হচ্ছে সি। তো এই ট্রেডার বি কি করে, সে একবারে সবকিছু ব্লাইন্ডলি না করে, যেমন এটা হচ্ছে ট্রেডার এ, সে সবকিছু ব্লাইন্ডলি ফলো করে, মানে একবারে চোখ বুঝে ফলো করে। আর তার মানি ম্যানেজমেন্টও 100% স্টিক থাকে, 100% মানি ম্যানেজমেন্টে সে স্টিক থাকে, 100% প্ল্যানে, ফুল ট্রেডিং প্ল্যানে আর কি সে স্টিক থাকে। আর সে সিগন্যাল ফলো করে ব্লাইন্ডলি, মানে সে একটা সিগন্যাল নিয়ে ট্রেড করা ট্রেডার। ঠিক আছে, সিগন্যাল ট্রেডার। আর ট্রেডার বি কি করে, সে এক সপ্তাহ পরে তার ব্যালেন্স হয়েছে $53। কে কি করে, সবকিছু ব্লাইন্ডলি করে না ফলো, সেও সিগন্যাল ফলো করে, বাট তার কাছে যে সিগন্যালগুলো ভালো লাগে শুধু ওগুলা ফলো করে। অ্যান্ড সে নিজে নিজে শেখার জন্য কিছু, নিজে নিজে কিছু প্র্যাকটিস করার জন্য, সে সাইকোলজি ডেভেলপ করার জন্য কিছু ট্রেড নিয়ে থাকে আর নিজের নলেজ থেকে, আমাদের সেশনের বাইরে বা অন্য কারো সেশনের বাইরে সে নিজে শেখার জন্য ট্রেড নিয়ে থাকে। তো সে কি করে, সে একটু স্মার্টলি ট্রেড নেয়, ওন নলেজে নেয়। ঠিক আছে, আর আপনার প্ল্যানে সে 100% স্টিক থাকে। তো ওই ট্রেডার এ আর বির মধ্যে কমন হচ্ছে তারা দুইজনেই ট্রেডিং যে প্ল্যান আছে, ট্রেডিং প্ল্যানে ঠিক থাকে, 100% তারা ওইটা ফলো করে, তাদের ইন্ডিভিজুয়াল ট্রেডিং প্ল্যান যে যেভাবে করেছে, তাদের মানি ম্যানেজমেন্ট শিট, ফুল ট্রেডিং প্ল্যান, ট্রেডিং জার্নাল, প্রত্যেকটা জিনিস তারা মেনটেন করে। এটা হচ্ছে এ আর বির ভিতরে কমন। এখন এখানে আবার ট্রেডার সি চলে আসে। ট্রেডার সি আবার কি করে, ট্রেডার সি আপনার সিমিলারলি যে সবকিছুই ব্লাইন্ডলি ফলো করে, সে সিগন্যাল ব্লাইন্ডলি ফলো করে, সবকিছু করে। তার ক্যাপিটাল কি হলো, আফটার 1 উইক হয়ে গেল $0। সে সবকিছুই আপনার ব্লাইন্ডলি ফলো করে, সে কিছুই মানে না, স্টপ লস মানে না, টেক প্রফিট মানে না, মানে এক কথায় সে কোনো ট্রেডিং প্ল্যান মানে না। তো সে কোনো ট্রেডিং প্ল্যান মানে না। এটা হচ্ছে ট্রেডার সি। তো এখন আপনারা আমাকে বলবেন কমেন্টসে যে এদের মধ্যে সবচেয়ে ভালো কে, ট্রেডার এ, ট্রেডার বি নাকি ট্রেডার সি? ট্রেডার সি তো পুরা বাদ, কারণ ট্রেডার সি জাস্ট আপনার ব্লাইন্ডলি সে সিগন্যালই ফলো করে, যে মাঝে মাঝে নিজে নিজেও ট্রেড নেয়। আচ্ছা, এখানে ধরে সে স্মার্টলি নিজে নিজে ওন নলেজ দিয়েও ট্রেড নেয়, আবার সিগন্যালও ফলো করে। তো সে সবই করে, নিজে নিজেও ট্রেড নেয়, সিগন্যালও ফলো করে, কিন্তু তার এই প্ল্যান সে ফলো করে না। তো প্ল্যানিং এর দিক দিয়ে সে পুরা বাজে। তার জন্য দেখেন রেজাল্ট আপনার এ কিন্তু লুজার হয়েছে অ্যাট দ্য এন্ড, কারণ তার কোনো প্ল্যানের মধ্যে সে থাকে নাই। প্ল্যান ছাড়া আপনার ট্রেডিং এর যতই ওন নলেজ খাটান, যতই ভালো সিগন্যাল হোক, আপনার যতই 90% অ্যাকুরেসি হোক, যতই 80% অ্যাকুরেসি হোক বা 99% অ্যাকুরেসি হোক, আপনার ক্যাপিটাল 0 হবেই, কারণ আপনার কাছে কোনো প্রপার ট্রেডিং প্ল্যান আপনি ফলো করতেছেন না। আপনি হয়তো এই ট্রেডার সি হয়তো টানা
5 দিন প্রফিট করছে, কিন্তু 6 দিনের দিন এসে তার অ্যাকাউন্ট কি হয়েছে, 0 হয়ে গেছে। আচ্ছা, এই 3 জন ট্রেডারের মধ্যে আপনারা হয়তো বলবেন যে ট্রেডার এ সবচেয়ে ভালো, যে ট্রেডার এ তো সিগন্যাল ঠিক মতো নিচ্ছে, ট্রেডিং প্ল্যানে স্টিক থাকে, সো ট্রেডার এ বেস্ট। বাট অ্যাকচুয়ালি এখানে সেটা না। এখানে সবচেয়ে বেস্ট ট্রেডার হচ্ছে আপনার ট্রেডার বি। সো ট্রেডার বি হচ্ছে বেস্ট ট্রেডার এই জায়গায়, কারণ ট্রেডার বি আপনার ফিউচার কিন্তু ব্রাইট। কেন ফিউচার ব্রাইট আমি সেটা এক্সপ্লেন করে দিই আপনাদেরকে। সো দেখেন, ট্রেডার এ কিন্তু আপনার ফিউচারে যে ফেল করার চান্স অনেক হাই, কারণ ও যে কোনো স্টেপে ফেল করতে পারে। এখন ধরেন যার সিগন্যাল ও নিচ্ছে, সাপোজ একজনের সিগন্যাল নিচ্ছে, আমাদেরকে দিয়ে আমি এক্সাম্পল দেখাই। আমরা সিগন্যাল দিচ্ছি, হঠাৎ করে আমাদের কোনো একটা কিছু হলো, বা মানুষের তো 1 সেকেন্ডের ভরসা নাই, সো যে কোনো একটা কিছু হতে পারে। সাপোজ একটা কিছু হয়ে গেল, তখন সে কি করবে? তখন তো তার কোনো অপশন থাকবে না আর। কিন্তু ট্রেডার বি আপনারা দেখেন, ট্রেডার বি কিন্তু স্মার্টলি নিজের নলেজও গেইন করে যাচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে অল্প অল্প করে কিছু প্রফিটও করে যাচ্ছে। সো তার প্রফিটের চাকাও থেমে নাই, সে নলেজও গেইন করতেছে, এবং সে কিন্তু 100% তার ট্রেডিং প্ল্যানে স্টিক থাকতেছে। এখন ট্রেডার এ সাকসেসফুল হতে পারবে কারণ তাদের মধ্যে, ট্রেডার এ আর বি এর মধ্যে একটা জিনিসই কিন্তু কমন, সেটা হচ্ছে দুইটা ট্রেডারই কিন্তু তাদের ট্রেডিং প্ল্যানটা 100% ফলো করতেছে। জাস্ট একজন একটু নিজের নলেজ খাটাচ্ছে, স্মার্টলি ট্রেড করতেছে, আর একজন আপনার জাস্ট ব্লাইন্ডলি সিগনালে ট্রেড করতেছে। এখন এখানে যে এই যে $53 গিয়েছে, সে কিন্তু আপনার মাঝে মাঝে তার স্টপ লসও হিট হয়েছে, তার টেক প্রফিটও হিট হয়েছে, সে ওইটা রেসপেক্ট করেছে 100%। এখন সে যেহেতু শিখতেছে, শিখার টাইমে তার কিছু লস বেশি হয়েছে, অ্যান্ড ট্রেডার এ যেহেতু একটা প্রফেশনাল ট্রেডারের সিগন্যাল নিচ্ছে, তাই তার লসটা কম হয়েছে। এখন ধরেন ট্রেডার এ 1 বছরে অ্যারাউন্ড ধরেন $50 থেকে $6,000, 600 বা $6,000 এসে চলে গেল, বাট সেটা তো সে ধরে রাখতে পারবে না, কারণ সে স্ট্রংলি সিগন্যাল নেয়, তার নিজের কোনো নলেজ নেই, তার নিজের নলেজ 0। সো নিজের নলেজ যদি 0 থাকে এবং সে এরকম সিগন্যাল নিয়ে যায়, তাহলে সে কিন্তু এই পরে যখন সিগন্যালটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু সে মহা বিপদে পড়ে যাবে। তখন সে আবার নতুন একটা খুঁজতে হবে, নতুন একজন ভালো সিগন্যাল যে প্রোভাইড করে তাকে খুঁজতে হবে। এরকম মার্কেটে প্রচুর টাফ, আপনারা সহজে পাবেন না। অ্যান্ড সে যতক্ষণে পাবে ততক্ষণে তার হতে পারে যে সে যেটা এতদিন যেটা বানালো, যে ক্যাপিটালটা সে বিল্ড করলো, সেই ক্যাপিটালটা সে পুরা লুজ করে বসে থাকবে। সেটার হাই প্রবাবিলিটি এই ট্রেডার এর সাথে আছে। বাট ট্রেডার বি আপনার ততদিনে সেলফ ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হয়ে যাবে, আর ট্রেডার বির তখন কোনো লিমিটেশন থাকবে না, তখন কোনো তার মানে কোনো সে বাউন্ড থাকবে না কোনো কিছু দ্বারা। সে তখন নিজে নিজেই সেলফ সাস্টেইনেবল ট্রেডার হয়ে যাবে, সে তখন নিজে নিজে ট্রেড করে প্রফিট করতে পারবে মার্কেট থেকে, তখন তার আর মানুষের সিগন্যাল দরকার হবে না। সেটার জন্য আপনার ট্রেডার বির ফিউচার কিন্তু ট্রেডার এর তুলনায় অনেক ব্রাইট। আচ্ছা, আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, আমাদের একজন মেম্বারের কাছে আমি রিকোয়েস্ট করে ভিডিওটা এনেছি। তো আপনারা দেখতে পারতেছেন যে সে তার অ্যাকাউন্টে এখন লাইভ অ্যাকাউন্টে $15 আছে। তো এখন সে এই $15টা রিফ্রেশ করে দেখিয়ে দিয়েছে এখানে। তো এখানে সে এইখানে অ্যানালিটিক্সে গেল, সে কয়টা ট্রেড নিয়েছে, সে কিন্তু কমপ্লিটলি আমাদের মেন্টরশিপ ফলো করেছে অ্যান্ড আমাদের গাইডলাইন্স ফলো করে সে এই সিচুয়েশনে সে যেতে পেরেছে। সে কিন্তু ভালো নলেজ আছে তার, আমরা দেখেছি, তার সাথে কথা বলেছি, তার নলেজ বেস কিন্তু খুবই ভালো। তার নলেজ বেস ভালো দেখে সে কিন্তু তার নলেজ ইউজ করে অ্যান্ড স্ট্রিক্টলি মানি ম্যানেজমেন্ট প্ল্যানে থেকে কম্পাউন্ডিং এফেক্ট অ্যাপ্লাই করে সে অনেক তাড়াতাড়ি তার কিন্তু ব্যালেন্স বাড়িয়ে ফেলতে পেরেছে। এই যে দেখতে পারতেছেন ট্রানজ্যাকশন হিস্ট্রিটা, তার ফুল ট্রানজ্যাকশন হিস্ট্রি, সে কয়টা ডিপোজিট করেছে, কয়টা উইথড্র করেছে, সেটা এই পেজে কিন্তু রিফ্লেক্ট করতেছে কমপ্লিটলি। সো এটাই আমি বলতেছিলাম যে আপনারা যদি ভালো প্রফেশনাল ট্রেডার হন, তাহলে আপনারা ছোট ব্যালেন্স নিয়ে শুরু করলেও আপনাদের সমস্যা হবে না। বাট আপনারা যদি প্রফেশনাল না হন, আপনাদের মধ্যে ম্যাক্সিমামই প্রফেশনাল না, তাও আপনাদের আশা থাকে যে আপনারা ছোট ক্যাপিটাল দিয়ে $10 দিয়ে শুরু করে আপনারা অনেক প্রতিদিন $1, $5, $10 কামাবেন, এটা আসলে পসিবল না। আমি আমার আগের একটা ভিডিওতে এটা অলরেডি বলে দিয়েছি। সো কাইন্ডলি ভিডিওটা দেখে আসবেন ফর প্রপার ট্রেডিং ক্যাপিটাল।
তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ আ নাইস ডে। আল্লাহ হাফেজ।